সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এই অধ্যায়ে আমরা শিখব যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো আমরা এই অধ্যায়ে দেখব। চলো আমরা এই অধ্যায়টি বিস্তারিত আলোচনা করব এবং অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করব। আর পরবর্তীতে তোমাদের যে পরীক্ষায় আসার জন্য কমন উপযোগী প্রশ্নগুলো আমরা পড়ব। এই অধ্যায় শেষে তোমরা যা যা শিখবে, এই অধ্যায় শেষে শিখবে হচ্ছে কম্পিউটার কেমন করে কাজ করে তা বর্ণনা করতে পারবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্রপাতি ব্যবহার হয় সেগুলো বর্ণনা করতে পারবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে যেসব যন্ত্র ব্যবহৃত হয় তার কাজ ব্যাখ্যা করতে পারবে, হার্ডওয়্যার আর সফটওয়্যার কি তা ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা দেখে নেব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে সংশ্লিষ্ট যন্ত্রপাতিগুলো কি কি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবীতেই যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে তার পেছনে তার পেছনে যে যন্ত্রটির সবচেয়ে ভূমিকা সেটি হচ্ছে কি কম্পিউটার। সেটি হচ্ছে কি কম্পিউটার। আমরা আগে থেকে বলছি কম্পিউটার বললেই একসময় আমাদের সামনে যে টেলিভিশনের মতো যে বাসটো, যে মনিটরের মতো আসতো, এখনো কিবোর্ড আর বক্সের মতো সিপিইউ আর ছবি বেশি ওঠে, কারণ আমরা সবাই সেটা দেখে সবচেয়ে বেশি অভ্যস্ত। আজকাল কম্পিউটার বললেই বড় একটা খোলা বইয়ের মতো ল্যাপটপের ছবি বেশি ওঠে, কিন্তু এছাড়াও অনেক অনেক কম্পিউটার আছে। এটি হচ্ছে সুপার কম্পিউটার, এটি হচ্ছে মিনি কম্পিউটার, এটি হচ্ছে ডেস্কটপ, এটি হচ্ছে ল্যাপটপ, এটি হচ্ছে ট্যাবলেট বা পিসি, আর এটি হচ্ছে স্মার্টফোন যা সকলের হাতে হাতেই এখন অ্যাভেলেবেল। আর তারপরে হচ্ছে যে মেমোরি ইউনিট, ইনপুট, প্রসেসিং, আউটপুট, কন্ট্রোল ইউনিট। এখন হচ্ছে তোমাদের যে ইনপুট ডিভাইস কি এবং আউটপুট ডিভাইস কি। ইনপুট ডিভাইস কতগুলো, আউটপুট ডিভাইস কতগুলো, তোমরা কমেন্ট করতে পারো যে কতগুলো ইনপুট ডিভাইসের নাম এবং আউটপুট ডিভাইসের নাম। আর আমি বলে দেই যে ইনপুট ডিভাইস হচ্ছে যে আমাদের কম্পিউটারে যা গ্রহণ করে সেটি হচ্ছে ইনপুট, এবং কম্পিউটার থেকে আমরা যা পাই সেটি হচ্ছে আউটপুট। মনিটর হচ্ছে আউটপুট, এবং যে মাউস কিবোর্ড সেগুলো হচ্ছে ইনপুট, এবং সাউন্ড বক্স যে আমরা শব্দগুলো পাই সেটা থেকে পাই, তাহলে সেটা হচ্ছে কি আউটপুট। প্রিন্টার আউটপুট হবে। আর হচ্ছে কম্পিউটার কম্পিউটার খেলা, এটা তোমরা যে ক্লাসের মধ্যে স্যাররাও এটি তোমাদের খেলতে পারে, যে মেমোরি এক একজন মেমোরি হবা ইনপুট আউটপুট মেমোরি প্রসেসর এগুলো যে সারিবদ্ধভাবে দাঁড়াবা। আর আমরা বিস্তারিত দেখে নিব যে তোমাদের। আর এটি হচ্ছে প্রোগ্রামিং, এটি কম্পিউটারের ভাষা, এটি হচ্ছে কম্পিউটারের ভাষা। মেশিন কোড, এটি থেকে মেশিন কোডে রূপান্তর হবে, এটি তোমাদের সামনে পরবর্তী বছর থেকে বা তোমরা জানতে পারবে। এখন একটু খালি দেখে রাখো, এটি হচ্ছে কম্পিউটারের ভাষা বা প্রোগ্রামিং ভাষা এটি। আর ইনপুট ডিভাইস কি কি, আউটপুট ডিভাইস কি, যে আমরা গত দুটি পার্টি দেখেছি কম্পিউটার তথ্য উপাত্ত প্রবেশ করানোর জন্য এক ধরনের ইনপুট ডিভাইসের দরকার হয়। ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড বা মাউস, সেরকম ইনপুট ডিভাইস আমি আগে বলেছি কিবোর্ড এবং মাউস হচ্ছে ইনপুট ডিভাইস। এখানে কিছু ইনপুট ডিভাইসের তথ্য দেওয়া আছে, তোমরা মুখস্থ করে রাখবা, এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। কিবোর্ড মাউস ইনপুট ডিভাইস, ক্যামেরা ইনপুট ডিভাইস, স্ক্যানার ইনপুট ডিভাইস, ডিজিটাল ক্যামেরা ইনপুট ডিভাইস, ওয়েব ক্যামেরা হচ্ছে কি ইনপুট ডিভাইস। তোমরা এখানে সিসিটিভি ক্যামেরাও লিখতে পারো যে ইনপুট ডিভাইস। আর কতগুলো যে আউটপুটগুলো আমরা দেখব, যে মনিটর। আর এই ছবিটা হচ্ছে কি মোবাইলের ভিতরে আছে, আমাদের কম্পিউটার ভেতরে আছে, ল্যাপটপের ভিতরে আছে, এটির নাম হচ্ছে র্যাম। আর এটি হচ্ছে হার্ড ডিস্ক, এটি হচ্ছে মেমোরি, এটি হচ্ছে মেমোরি। এটি হয়তো বা 500 জিবি 1000 জিবি এরকম, যে কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপে এগুলো থাকে হচ্ছে। এটির নাম হচ্ছে হার্ড ডিস্ক, এটি চিনে রাখো। আর এটির নাম পেন ড্রাইভ, নিচে দেওয়া আছে পেন ড্রাইভ। আর এটি হচ্ছে এসএসডি, এটি কম্পিউটার বা ল্যাপটপে এটি ইউজ করলে যে ফাস্ট হয়ে যায়, সুপার ফাস্ট কাজ করে। আর প্রসেসর এবং মাদারবোর্ডের এই বিষয়গুলো, এটি হচ্ছে প্রসেসর, মাদারবোর্ড, আর এটি হচ্ছে প্রসেসর, এটি হচ্ছে কম্পিউটারের প্রাণ। আর আউটপুট ডিভাইস,
যে আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস, প্রিন্টার আউটপুট ডিভাইস, প্লটার আউটপুট ডিভাইস, আমি আগে বলেছিলাম স্পিকার আউটপুট ডিভাইস, মাল্টিমিডিয়া প্রজেক্টর আউটপুট ডিভাইস, টাচ স্ক্রিন আউটপুট ডিভাইস। আর সফটওয়্যার, আর এটি হচ্ছে আমরা কম্পিউটারে ব্যবহৃত হয় যে উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্স, এটি হচ্ছে অপারেটিং সিস্টেম। আর আমরা ফোনে ব্যবহার করি অপারেটিং সিস্টেম হচ্ছে যেমন অ্যান্ড্রয়েড এবং যে আইফোন বলি সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম। এটি হচ্ছে মোবাইলে আমাদের যে অ্যান্ড্রয়েড, আইওএস, এটি হচ্ছে আইফোনের জন্য, উইন্ডোজ, ক্রোমস, কাইওএস। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার এগুলো তোমরা দেখে নিতে পারো। আর এটি হচ্ছে যে তোমাদের কিভাবে ছবি আঁকতে হয়, পরবর্তী তোমাদের যে প্র্যাকটিক্যাল কাজ আছে সেগুলো আমরা দেখব, কিভাবে একটা সফটওয়্যার ওপেন করতে হয়, কিভাবে নাম বা ঠিকানা লিখতে হয়, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। আর এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, এই তারটি হচ্ছে কাচের তৈরি, আলোর মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়। যদি তোমাদের বাসায় ওয়াইফাই লাইন থেকে তোমরা এই কাজটি দেখবে, এই তারটি হচ্ছে হলুদ, অপটিক্যাল ফাইবার তার হলুদ তার থাকে, তোমরা দেখতে পারো। এখন আমরা তোমাদের এই অনুশীলনীগুলো সমাধান করব। প্রথমে দেখে নেব বর্তমান সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি। তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি, এটি হবে উত্তরটি গ, মোবাইল ফোন। আর তারপর হচ্ছে প্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলার কারণ হচ্ছে যে মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে, তথ্য প্রক্রিয়াকরণে কাজ করে, এটি হচ্ছে উত্তরটি হচ্ছে ক। আর তারপর হচ্ছে ৩, তোমার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও, এক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে। এই ৩-এর উত্তরটি হচ্ছে খ, যে হার্ড ডিস্ক ড্রাইভে। আর তারপর হচ্ছে ৪, একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কোনটি কাজ করে। এই ৪-এর উত্তরটি হচ্ছে খ, যে টাচ স্ক্রিন। অপারেটিং সিস্টেম প্রধান কাজ হচ্ছে, এই ৫-এর উত্তরটি হচ্ছে আমাদের খ, যে ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ। আর তারপর হচ্ছে এখানে তোমাদের একটি উদ্দীপক দেওয়া আছে, হাসান সাহেব তার নাতি নাতনিদের সাথে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার নিয়ে গল্প করেছিলেন। তিনি বললেন, এখন একই যন্ত্রের সাহায্যে মজার মজার অনুষ্ঠান দেখা যায়, শোনা যায়, এমনকি রেকর্ড করে পরেও তা উপভোগ করা যায়। কোনো খবর যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছানো কত সহজ হয়ে গেছে, অথচ এমন একদিন ছিল যখন এগুলোর কিছুই ছিল না, জরুরি অনেক খবর পেতে কয়েক মাস লেগে যেত। ৬, হাসান সাহেব বিজ্ঞানে কোন দিকটির উন্নয়নের কথা বলেছে। এই ৬-এর উত্তরটি হচ্ছে গ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন। ৭, হাসান সাহেবের যে কোনো খবর যে কোনো সময় যে কোনো স্থানে দ্রুত পাঠাতে কোন মাধ্যম ব্যবহার করবেন। এই ৭-এর উত্তরটি হচ্ছে গ, মোবাইল ফোন। এখন আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে স্যাটেলাইট কিভাবে তথ্য আদান প্রদান করে। চলো আমরা এই একের উত্তরটি দেখে নেই। স্যাটেলাইট মহাকাশে অবস্থান করে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে রেডিও বা টেলিভিশন সংকেত গ্রহণ বা প্রেরণ, এটি তথ্যকে দ্রুত ও দূরবর্তী স্থানে পৌঁছে দিতে সাহায্য করে। যোগাযোগ ব্যবস্থায় স্যাটেলাইটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব ২, অপটিক্যাল ফাইবার কি। অপটিক্যাল ফাইবার হলো কাঁচ বা প্লাস্টিকের তৈরি খুব সূক্ষ্ম তার, যার মাধ্যমে আলোর সাহায্যে তথ্য আদান প্রদান করা হয়। এতে তথ্য খুব দ্রুত ও নিরাপদভাবে পাঠানো যায়। আধুনিক ইন্টারনেটে বেশি ব্যবহার হয়, ইন্টারনেটের জন্য এটি বেশি ব্যবহার হয়। ৩, টাচ স্ক্রিনকে একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস কেন বলা হয়। টাচ স্ক্রিনকে ইনপুট এবং আউটপুট ডিভাইস বলা হয়, আমরা যে ক্লিকটি করতেছি সে আমাদের থেকে ডাটা গ্রহণ করতেছে এবং আমরা আলো দেখতে পারতেছি, আউটপুট পাইতেছি, এই জন্য তাকে ইনপুট এবং আউটপুট ডিভাইস বলা হয়। যেমন টাচ স্ক্রিনকে একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস বলা হয় কারণ এটি তথ্য প্রদর্শন করে এবং স্পর্শের সাথে নির্দেশ গ্রহণ করে, অর্থাৎ ব্যবহারকারী স্ক্রিনে স্পর্শ করে কমান্ড দিতে পারে, তাই এটি দুই ধরনের কাজই করে। আমরা তোমাদের এই ৩ উত্তরটিও দেখে নিয়েছি। এখন দেখে নেব ৪, প্রসেসরকে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কেন। চলো আমরা এই ৪ উত্তরটি দেখি।
প্রসেসরকে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলা হয় কারণ এটি সব ধরনের হিসাব ও নির্দেশনা সম্পন্ন করে। এটি কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কাজ করে। প্রসেসর ছাড়া কম্পিউটার কোনো কাজ করতে পারে না। আমরা তোমাদের এই চারের উত্তরটিও দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ আলোচনা এবং অনুশীলনী সমাধান দেখে নিয়েছি। পরবর্তীতে দেখব তোমাদের এই অধ্যায় থেকে পরীক্ষায় কমন উপযোগী প্রশ্নগুলো কি কি আসতে পারে। আর তার পরবর্তী ভিডিওতে আমরা দেখব তৃতীয় অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। এটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।